আমার বাইরে দেখার জন্য হাজার হাজার লোক মানে পয়সা আছে। এখন আমরা কোনো পোস্টমর্টমে নিতে দিব না। ভাইয়ের মৃতদেহ নিতে এসে যখন জানতে পারেন ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যাবে পুলিশ, তখন ক্ষোভে ফেটে পড়েন ছোট ভাই। তিউনিসিয়া উপকূলে মারা যাওয়া ভাইয়ের মৃতদেহ দেশে আনতে অনেক কষ্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত বেলা 12টায় সৌদি এয়ারলাইন্সে দেশে এসে পৌঁছায়। আমরা পোস্টমর্টম করবো না। আমরা বিদেশগুলো যখন আইছিলাম আমরা কেস করবো না, কিছু করবো না, পোস্টমর্টম করবো কেন? গত ডিসেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলে সজল বৈরাগীকে বিদায় জানিয়েছিলেন বাবা সুনীল বৈরাগী। ছেলে ইটালি গেলে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরবে, এই আশায় জমি বিক্রি করে দালালের হাতে তুলে দিয়েছিলেন 14 লাখ টাকা। কিন্তু 14ই ফেব্রুয়ারি লিবিয়া থেকে ইটালি যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে দুর্ঘটনায় পড়ে তার ছেলেসহ মারা যায় 9 জন। এদের মধ্যে একজন পাকিস্তানিও ছিল। ওরা যাওয়ার পর ওকে খুব মারপিট করছে। ধর আমরা টাকা দিছি 15 লাখ টাকা দিছি, তা তো মারপিট করে ওই বক্সের ভেতর আটকাইয়ে তারপর হাতে মারছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তবে নিহতদের স্বজনদের অভিযোগ 30 জন যাত্রী বহনক্ষম নৌকায় 52 জনকে তুলেছিল দালালেরা। 9 জনকে জোর করে নৌকার পাটাতনে ঢুকিয়ে উপর থেকে ঢাকনা আটকে দেয়া হলে ভেতরে দম আটকে সবাই মারা যান। আমার এলাকার 3 জন লোক আমাদের বাড়ি আসছে, তারা বলছে যে ওদের জোর কইরা পিটাইয়া দিছে, নৌকা ডুবি হয় নাই। 43 জন লোক বাঁচছে। যদি নৌকা ডুবি হইতো তাহলে এই লোকগুলা ফিরে আসতে পারতো না। তারা আমার হাজবেন্ডকে নিচে হলো ছোট বোটে, যেখানে মানুষ 8 হলো 25 জন, এখানে 52 জন লোক উড়াইছে। তাহলে এরা নিজেরাই ঠাইসে বইটা পাড়াই নিচে দিয়ে হেরাই মারছে, বুঝছেন? হ্যাঁ গো, এই সিদ্ধান্ত এই বিচার। ছেলেকে হারিয়ে মানব পাচার ও সংঘবদ্ধ হত্যা মামলা করেছেন সজল বৈরাগী। তাই মৃতদেহ ময়নাতদন্ত করতে চাইছে পুলিশ। একই ঘটনায় মামলা হয়েছে, একই ঘটনা সংক্রান্তই মামলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা সুরতহল করব। সুরতহলের পরে যদি ম্যাজিস্ট্রেট অনুমতি সাপেক্ষে যদি এটি পোস্টমর্টমের প্রয়োজন হয় পোস্টমর্টম করব, এবং পোস্টমর্টম ছাড়াও যদি ম্যাজিস্ট্রেট বলে যে লাশ দেওয়ার সুযোগ আছে, স্বজনদের কাছে যত দ্রুত সম্ভব আমরা লাশ ফেরত দেওয়ার ব্যবস্থা করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে মৃতদেহ পরিবহন ও দাফন খরচ হিসেবে 35,000 টাকার চেক স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। আমি যতদূর শুনছি তারা ইন্ডিয়ার দিয়ে লিবিয়া দিয়ে হয়তো ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে তারা ভিজিট ভিসায় গিয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। নিহতদের স্বজনদের অভিযোগ বাংলাদেশে যুবরাজ কাজী আর লিবিয়ায় মোশাররফ কাজী সহ এই চক্রে 20 জন দালাল আছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।